গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন ছোটো সোনাকে নিয়ে আমি বসে আছি আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বাজে বেলা 11টা। তো সকাল থেকে কিন্তু অনেক কাপড় চোপড় ধুয়েছি। কালকে আর পরশু 2 দিনে এত কাপড় ভরেছে কি বলবো। তো কালকে ছোটো সোনা 2-3 জোড়া কাপড়, বড় ছেলের কাপড় অনেক কাপড় ছিল। তো অনেকগুলো ধুয়েছি। আরও আরও দুটো ছেলের দুটো জিন্স ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুতে হবে। তো সকালে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো সকালে রান্না করেছিলাম ডাল, লাউ দিয়ে ডাল করেছি আর ডিম আমলেট করেছি, লাউয়ের ছিলকা আর আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। তো সেগুলো করা হয়েছে। আর আজকে যেহেতু ভাইফোঁটা, তো তার জন্য কালকে আমার ননদ তো আমার হাজব্যান্ড আর দেওরের জন্য গিফট এনেছিল। তো আমার হাজব্যান্ডের গিফটে প্যান্ট এনেছিল, তো সেটা একটু টাইট হয়ে গেছে। তো কোমরের সাইজটা ভালো করে বলতে পারিনি। আমার হাজব্যান্ড নিজে প্যান্ট পরে কিন্তু নিজের প্যান্টের সাইজ নিজেই জানে না। তো উল্টোপাল্টা বলে দিয়েছে, 32 সাইজ বলে দিয়েছে 30, তো তার জন্য হয়নি। সেটাকে আবার আজকে এক্সচেঞ্জ করতে যেতে হবে। তো সেটা আমি আর আমার যা একটু পরে যাব, গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসব। তো সেখানে যেতে হবে। তো আজকে যেহেতু ভাইফোঁটা, আমার তো ভাই নেই না, তো তার জন্য আমার আর ভাইফোঁটাও নেই। আমার মশাতো ভাই আছে, তো আমি কিন্তু ওকে কখনো আমি ফোঁটা দিইনি। আমার ভাই হিসেবে ওই আছে, ফোঁটা কখনো দেওয়া হয়নি। তো তার জন্য আমি আর কখনো দিই না, ফোঁটা দিই না। তো আমার জন্য ভাইফোঁটা নেই আর কি। তো আমাদের ঘরে এখানে শ্বশুরবাড়িতে কিন্তু আমার ননদে ভাইফোঁটাটা খুব সুন্দর করে, খুব ধুমধাম করে করে। এটা প্রত্যেক বছর করে, অন্য কিছু করুক বা না করুক, এটা কিন্তু ওর জন্যে অনেক স্পেশাল বলতে পারো। সত্যি ওর মনের থেকে খুব সুন্দর করে ভাইফোঁটা করে। আবার আমার এক মামা শ্বশুর ঘরে ভাসুর আছে, ওই দাদাও আসবে আজকে রাত্রেবেলা। তো রাত্রেবেলা যেহেতু 8টার সময় দ্বিতীয়া লাগবে, তো সেটা। আর এখন দেখো ছোটো সোনা এখানে বসে আছে, এটি দেখো বসে বসে খেলছে। আর আমি একটু পরে যাব, আমি আর আমার যা গিয়ে এইগুলো ঘুরিয়ে দিয়ে আসবো আর কি, এক্সচেঞ্জ করে আনবো প্যান্টটা। আর তো সেটা রান্নাবান্না সকালে শেষ হয়েছে, ওই তক্সিপা বাবা টিফিন নিয়ে গেছে তার জন্য। তো এখন আর বাকি কাজগুলো করব। প্যান্ট দুধটা ভিজিয়ে রেখেছি, সেগুলো ধোবো, ধুয়ে তারপর রেডি হয়ে চলে যাব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিও। তারপর এদিকে দেখো বন্ধুরা, চলে এসেছি ওই যে ছেলের প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধোয়ার জন্য। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কি হয়, একটু ধুতে কষ্ট কম হয় আর কি। ওই নোংরাটা নিজে নিজে ছেড়ে যায়, ওই স্রাপের মধ্যে ভিজিয়ে রাখলে। তো তার জন্য 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন এসেছি ধোয়ার জন্য। তো ভাবলাম একটু টাইম ভিজিয়ে রাখি। তো ওই দিকে যা যা কাপড় মেলেছিলাম সেগুলো একটু শুকিয়ে যাব, তো সেগুলোকে আবার নামিয়ে তারপর মেলতে পারবো। তো সেটা ভেবেই কিন্তু একটু লেট করেই কাপড় চোপড়গুলোকে প্যান্টগুলোকে ধুতে এসেছি। তো প্যান্টগুলোকে ধুলাম, ধুয়ে টুয়ে বাইরে মেলে দিয়ে এসেছি। আসার পর ওই যে সকালের চায়ের বাসন টাসন যা যা ছিল সব কিছুই তো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম। তো সেগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর ছোটো সোনার জুতাটাও নিলাম। এই যে দেখো বন্ধুরা, যাচ্ছি এখন এটা এক্সচেঞ্জ করতে। আর রৌদ্রটা কিরকম দেখো, এত রৌদ্র। এই যে দেখো, বাইরে দেখলে তোমরা বুঝতে পারবে। ক্যামেরা অন করেছি ঠিকই, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে কি দেখা যাচ্ছে কি না। এই যে দেখো যাচ্ছি। ঘরটার তালা মেরে এসেছি, ঘরে কেউ নেই। তো আমরা 3 জনেই বার হয়েছি। তো এখন গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসবো। আর দেখি অন্য কিছু যদি আনা যায় তো আনবো আর কি। আর যাই আনি তোমাদের সাথে শেয়ার করব। তো মলের মধ্যে আসলাম, আসার পরে অনেকক্ষণ অনেক কিছু দেখলাম, কিছুই চয়েস করতে পারছিলাম না যে কি নেব কি না। তারপর আমি কিন্তু আমার ননদের জন্য একটা প্লাজো প্যান্ট নিয়েছিলাম। ও এমনিও বলছিল যে ওর প্লাজোর দরকার। তো আমার মনে পড়েছে যে না, ও বলেছিল প্লাজোর দরকার। তো আমি সেটা ভেবে ওর জন্য একটা প্লাজো নিয়েছি, আর ভাগ্নির জন্য একটা গরম প্লাজো প্যান্ট নিয়েছি। তো দুজনের জন্য প্লাজোই নিলাম। আর আমার জালে ননদের জন্য নিয়েছি একটা কুর্তি। তো এই কেনাকাটা হয়েছে। আর হাজব্যান্ডের জন্য কালকে ননদে একটা প্যান্ট নিয়েছিল। তো এই যে দেখো প্যান্টটা, এই প্যান্টটাকে এক্সচেঞ্জ করে একটু বড় সাইজের প্যান্ট নিয়ে এসেছি।
তো কাপড়ের প্যান্ট দেখতে কিন্তু ভালোই ছিল। আর এই কুর্তিটা এনেছিল ওই ননদের জন্য, যায় এনেছিল। তো এদিকে দেখো তারপর কি করলাম, ওই যে এত কাপড় টাপড় যে ধুয়ে গিয়েছিলাম, তো সেগুলো সব রোদের থেকে এনেছি। এনে তারপর দেখো এদিকে সব ভাঁজ করলাম। বসে বসে অনেকগুলো কাপড় দেখো ভাঁজ করেছি। আর আগেও কিন্তু অনেকগুলো ভাঁজ করে শুকেছে ঢুকিয়ে রেখেছি। তো বাকি এগুলো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বসে বসে ভাঁজ করেছি এই ছোটো ছোটো কাপড়গুলো, যেমন ছোটো সোনার কাপড়, ছেলের কাপড়, এগুলো। তারপর এখন চলে এসেছি সোজা রাতের বেলা। তো ওই ননদে বলছি যায় এদিকে ঘুগনি রান্না করছে, ছোলা বুটের ঘুগনি রান্না করছে। আর এদিকে ছেলে দেখো প্যান্ট পরবে, প্যান্ট পরেছে, ও রশিটা আর বাঁধতে পারছে না, তার জন্য মায়ের কাছে আসলো। তারপর ও রশিটা মা বেঁধে দিয়েছে। তারপর সেখান থেকে ওই কাজ করতে করতে আবার সোজা চলে এসেছি বিসর্জনে, মানে কালীমা চলে যাচ্ছে সেটা দেখার জন্য। তো দৌড়ে আসলাম আবার বাইরের দিকে। এসে দেখছি যে মা চলে যাচ্ছে, একটু দেখলাম, একটু ভিডিও করে নিলাম। কারণ এই বছর মানে এই সময়টা আবার 1 বছর পরে আসবে। সত্যি পুজো এই দুর্গা পুজো থেকে শুরু হয় পুজো, দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরেই সব শেষ। আর কয়েকদিন পরে আসবে যে ছট পূজা তো হয়, কিন্তু আমাদের জন্য তো স্পেশাল না, যেহেতু আমরা করি না। তো তার জন্য হারে তো ঘোরাঘুরিও হয় না, তো তার জন্য এই যে শেষ পূজা, আবার এই পূজা দেখতে পাবো বছর পরে। তো এদিকে ঘরে আসলাম, আসার পর দেখো পুরি ভাজতে লেগে পড়েছি। ঘরে কিন্তু মামা, শ্বশুর, ভাসুর সবাই চলে এসেছে ভাইফোঁটার জন্য। তো ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, তো তার জন্য এদিকে আমি পুরি ভাজছি। এসেই কিন্তু তাড়াতাড়ি করে পুরি কয়টা বেলে ভাজতে শুরু করে দিয়েছি, কারণ ওদেরকে তো খেতে দিতে হবে, ওরা তো আবার চলে যাবে। তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে করছিলাম। আর ওইদিকে মায়ের ফোঁটা টোটা দিচ্ছিল, ননদেও ফোঁটা দেওয়ার জন্য জোগাড় করছিল। তো এদিকে দেখো মা কিন্তু ফোঁটা দিয়ে দিয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ আমি পুরি ভাজছিলাম তার জন্য। এদিকে দেখো দাদাকে কিন্তু আমার ননদের ফোঁটা দিয়ে দিয়েছে, তারপর এখন আমার হাজবেন্ডকে দিচ্ছে। ওই যে দেখো আমাদের একটা টুকলি সোনা, আমার ভাসুরের মানে মেয়ে আর কি, খুব সুন্দর করে সাইডে বসে আছে। আর এক পাশের বাড়ির ছোট্ট একটা দেওর, আমার দেওরকে মানে ননদে ফোঁটা দিয়েছে। ও গিফটে দিয়েছে একটা ছোট্ট একটা নেল পলিশ, একটা লিপস্টিক আর 100 টাকা। সত্যি 100 টাকায় দেবো বা 10 টাকায় দেবো, আমার কিন্তু অনেক ভালো লেগেছে ওর এই গিফটে। সত্যি ছোট বাচ্চারা যদি এরকম একটা গিফট দেয় না, তো এসেছে খালি হাতে তো আসেনি, এত সুন্দর করে গুছিয়ে জিনিস নিয়ে এসেছে দিদিকে দেবে বলে। তারপর এদিকে দেখো আবার ওই যে এইটা হলো আরেক দেওর, মানে পাড়ার আর কি, পাড়ার দেওর আমার ননদকে দিদি বলে ডাকে। তো তার জন্য ওদেরকে কিন্তু প্রত্যেক বছরে আমার ননদে ফোঁটা দেয়। তো আজকেও ফোঁটা দিয়েছে। আর ওই দেওরটা গিফটে দিয়েছিল একটা মর্টন, মানে চকলেট আর কি, ডেইরি মিল্কের বক্স একটা দিয়েছিল। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।